আমার দিকে। হ্যাঁ ভাত তো রেখে আমি ছবি তুলবো, ছবি তুলতে ভাই একটু চাপো। আরে এখানে যাচ্ছ ফাইনালি এদের দুজনকে পেয়েছি সারা বিয়ে বাড়িতে, মানে যাকে বলে পুরো মাথা খারাপ করে দেওয়ার মতন। এই যে কি শুরু করেছে এরা সারা বিয়ে বাড়িতে, কি শুরু করেছে মানে কি বলবো। আমি বাঁচতে পারবো না, এগুলো পুরো অন ক্যামেরায় বলছে আমি এটা ভিডিওতে দেব। আর রনি এটা নিয়ে খুব খুশি, প্রাউড ফিল করছে নিজেকে। দেখাও রনি নিজেকে প্রাউড ফিল কিছু বলবি? এটা কিন্তু মানে কি শুরু করেছে, মানে আমি জাস্ট এইটুকু নিয়ে কিছু বলতে পারছি না। তো ভাত কাপড় ডান, এখন ওদের ভাত কাপড় হয়ে গেছে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, করে আমরা বেরোবো, ওর গিফটটা নেবো। আর ইচ্ছা আছে একটু স্কুলে ঘুরবো, তো দেখা যাক কি হয়। তো এবার গিয়ে লাঞ্চটা করবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর ভাইয়ের ফুলসজ্জার খাট রেডি। ওই যে বউ কিরে কিছু হাসিটা খুশিটা শুধু দেখো, খুশিটা শুধু দেখো। তো আমি ভাবছি এখানে বসে সব ঘেটে দেবো, তারপর বুঝতে পারবো। এই বাবা রনি, মানে রনি বসে পড়তে যাচ্ছিল, মানে বসে পড়েছে। আর এদিকে বিউটি কমপ্লেন করছে, বলছে কেন ভিডিও কমপ্লেন। এনিওয়ে, তো ওই যে বলে না বান্ধবী বন্ধুরা সব একসাথে বসলে যা মজা হয়। তো এখন ও সাজাতে চলে এসেছে, ও সাজবে, আমাদের খাওয়া দাওয়া ডান। আমরা 10-15 মিনিট পর বেরিয়ে যাব, কয়েকটা কাজ আছে, ফুল টুল নেবো, খোপায় টোপায় দেবো, সেসব নিয়ে বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে একেবারে 7টা 7:30 এখানে আসবো। আমরা প্রচুর ফাজলাম ওই আর কি মেরে টেরে। এখন আমরা হাবড়া বাজারে যাচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে। কিনে কিছু বললি? শুধু কেনার? তাহলে ও আর কিছু বলবে না, মানে ওর ভাবসাব দেখলে না হাসি পাবে। এনিওয়ে, তো দেখা যাক ভাইয়ের জন্য যদি কোনো মেপে পাই সারা দিতে কি বলবো। তো এখন হাবড়া বাজারে যাব, তো যেটা বললাম তারপরে বাড়িতে যাব। মানে বহু বছর পর আমরা একসাথে বেরোলাম। কিছু বলবি? বহু বছর, মানে না না এরকম না, বাট 5-6 বছর তো হবেই। 5-6 বছর পরে আর কি আমরা বেরোলাম, তাই তো 6 বছরের বেশি হবে, ভাবতে পারছো তো। কারণ তারপরে আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। সরস্বতী পুজো বলে তো আর অফিস কাচারি ছুটি থাকে না, তো খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে বল? ওর কোনো কথা নেই, আমি বলছি আমার সাথে বেরিয়ে। তো এনিওয়ে, তো চলো। হ্যাঁ, দীপনকে তো মিস করছি, কিছু বলবি না? দীপনকে সত্যি কথা তো যাই হোক, চলো যাই এবার। তারপরে হাবড়া বাজার থেকে বাড়ি গিয়ে আবার সাজাতে আসবে আমাকে। একটা বেলার জন্য যদি ছেলেটা আসতে পারে। না, ও তো নেই, ও তো হায়দ্রাবাদে গেছে দীপন, কি আর করা যাবে। যাই হোক, তুমি এরকম করো না, এখান থেকে নিয়ে গেছি, তুমি আবার এরকম করছো তো। আমরা বাড়ি চলে এসেছি, আর অর্পণের জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই যে এই ছবিটা, যেটা আমাকে দিয়েছে। এই যে না না ঠিক আছে, দেখতে পাচ্ছি, এই যে আমারটাও রয়েছে। এই দেখো, এই যে ও দাঁড়িয়েছে রনি সর একটু, এই যে তো আমরা 3 বন্ধু, মানে স্মৃতি হিসাবে সবাই, মানে রনির বিয়ে তো এটা সেমই হবে, এরকম ধরনের আর কি। তো যাই হোক, এখন এই যে ফুলটাকে হাত দিয়ে চাপা দিলি, তো ওই ফুল টুল এনে নিয়েছি। এই যে ফুল, এই যে ফুল। তো এখন এইটাকে গিফট প্যাক করবো। আর আমি ওর জন্য একটা গিফট এনেছি, ঘড়ি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অর্পণের জন্য এই ঘড়িটা এনেছি টাইটানের। ও এত ঘড়িটা চলছিল? না না, তো এই ঘড়িটা নিয়ে এসেছি। আর রনি প্যাকিং করছে, ঘরের অবস্থা খুব খারাপ। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হবে। সমস্ত মেকআপ টেকআপ তুলে আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। আর এদিকে আমি চেয়ার টেয়ার রেডি করে নিয়েছি, যে সাজাতে আসবে, মানে আগের দিন যে এসেছিলো আজকে ওরাই আসবে, মানে দিশা। তো এদিকে ফুল টুল কিনে নিয়ে এসেছি। আমাকে তো আর কেউ
ফুল দেওয়ার নিয়ে আর কি করা যাবে। তো যাই হোক, তো ফুল টুল নিয়ে এসছি, এই যে ফুল দুখানা এনেছি। তো এখন একটুখানি রেস্ট নিই 5-10 মিনিট। আর ঘর বাড়ি দেখো বিছানা টিছানা পুরো ক্লিন করলাম, সকালে টাইম পাইনি। তখন একটু 10 মিনিট রেস্ট নিয়ে আর কিছু কাজ আছে সেগুলো করব। আর কালকে যেহেতু চলে যাচ্ছি, কালকেরগুলো আমাকে আজকেই গুছিয়ে নিতে হচ্ছে। সত্যি কথা, মা না থাকলে যে ঘরে আরও যে কত কাজ থাকে। তো যাই হোক, করে নিয়েছি। এবার একটু সন্ধ্যা দেবো, ও আসবে, তারপর সাজতে বসে যাবো। তারপর তোমাদেরকে দেখাবো যে আজকের লুকটা আমি মানে কেমন ও আমাকে সাজাবে আর কি। দিশা এসে গেছে, এখন 6:10 বাজে। আমি দিশাকে বললাম আমাকে 7:30-এর মধ্যে রেডি করিয়ে দিতে। তো দেখা যাক আজকে ওর লুকটা কেমন লুক আমাকে দেয়, তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমার বিফোর লুকটা তো দেখেই নিয়েছি, ইভেন আমি বেশি মেকআপ করিও না অকেশন ছাড়া। এনিওয়ে চলো রেডি হয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। তো অল ক্রেডিট গোস টু দিশা। তো থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। মানে আমার আগের দিনের সাজটাও ভালো লেগেছে, আজকেরটা মানে সব থেকে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, এত আই সুদিং একটা মেকওভার দিয়েছে, মানে দারুণ লাগছে আমার। তোমরা আমাকে জানিও কেমন লাগছে অবশ্যই। আর আমি যেটা বলেছি আগেও, আমি ডেসক্রিপশন বক্সে ওর পুরো ডিটেলস দিয়ে দেবো। তোমরা ঝটপট ওকে তোমাদের স্পেশাল দিনে যে কোনো পার্টি মেকআপ অথবা ব্রাইডাল মেকআপের জন্য ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এদিকে আমি সাজুগুজু তো করেই নিয়েছি, তারপর চলে গেলাম বিয়ে বাড়িতে। আর ওর রিসেপশনটা না ওদের বাড়িতেই হয়েছিল, তাই একটু লেট করে গেছিলাম, কারণ জানি সব বন্ধুরা আসবে। একটু লেট করে, তাই তাড়াতাড়ি গিয়ে আর কী করব। তাই ওই দিক থেকে রনিয়ে চলে এসেছিলো। তো আগেই তো আমরা গিফটটা প্যাক করে রেখেছিলাম, তো সেটা নিয়ে চলে গেলাম। আর এইদিকে এসে দেখি প্রচণ্ড ভিড়, কারণ সেই সময় সন্ধ্যাবেলায় সবাই এসেছে। আর সাজানোটা না খুব সুন্দর হয়েছিল। তো এখানে এত ভিড় দেখে আমি ভাবলাম একটু মকটেলের ওখানে যাই, একটু স্টার্টার খাই, মকটেল খাই, এসব খাচ্ছিলাম। তারপর অনেকের সাথে দেখা হয়েছে, সব বন্ধুরা এসেছে, সব বন্ধুদের সাথে বহু বছর পর দেখা হয়েছে, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো সহেলি, মানে আমরা স্কুল ফ্রেন্ড, এত ভালো লাগছিল, কত কথা বললাম। বহু বছর পর আমাদের সাথে দেখা হলো, মানে এমনি কথা হয় বাট এইভাবে দেখা হয়নি। তো এদিকে আমরা একটু ছবি তুলে নিলাম। আর তারপর একটু এই বললাম যে মকটেল ছিল, ওখানে একটু খেলাম। আর সেদিন খুব গরমও পড়েছিল, যদিও শীত রাত্রেবেলা একটু ঠান্ডা পড়েছিল, কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই বেশ ঠান্ডাও ছিল। তো এদিকে আমরা একটু স্টার্টার খেয়ে আর এদিকে আবার আসলাম, যে ভাবলাম এবার অর্পণের সাথে একটু ছবি তুলবো। তারপরেও এসে দেখলাম তখনও ভিড়, আগেই বললাম সব লোকজন এসেছিলো বলে, তাই আমরা ভাবলাম আমরা তো আছি, একটু পরে তুলবো। আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। এই যে আমার বান্ধবী অনেকক্ষণ ধরে হাই গাইস এটা বলছিল। এরা হচ্ছে সব আমাদের স্কুল ফ্রেন্ড, সব স্কুল ফ্রেন্ড, সবাই মানে আর কিছু বলার নেই। তারপর আর কিছু বলার নেই, এবার ওর বিয়েটা বাকি আছে, আমাদের দুজনের হয়ে গেছে, সবার আগে আমার ছোঁয়া লেগে গেছে, এবার ছোঁয়া লেগে যাবে, ওরও হয়ে যাবে। তো এই যে ভীষণ ভালো লাগছে, সব ছোটবেলারই তো বলবো, সব বন্ধুদের সাথে দেখা হয়েছে। আর যেই জায়গায় ওরা বসেছিল, ওদের স্টেজটা এত গরম লাগছিল, এত লাইট, তো ওখানে মানে বেশিক্ষণ কেউ দাঁড়াতেই পাচ্ছিলাম না। আমরা একটু ছবি তুলে নিলাম। তারপর এটা হচ্ছে অর্পণদের আরেকটা গ্রুপ, তো ওরা সবাই সেই মানে বাড়ি পরিষ্কার করার সব জিনিসগুলো নিয়ে এসেছে, খুব ভালো লাগছিল দেখতে। সেই সব আমিও একটু সেই ফাঁকে ভাবলাম ভিডিও করে নিই, খুব মজা হয়েছে। বললাম না, আমি এত দূর থেকে আমি এসেছি ওর বিয়েটা এনজয় করার জন্য। আসলেই বিয়েটা ভীষণভাবে আমরা এনজয় করেছি, মানে আমি খুব ভালো করে এনজয় করেছি। তারপরে ওরা এদিকে একটু ছবি টবি তুললো, তারপরে আমি গেছিলাম, কারণ মাঝখানে ওরা একটু কাপল শুটও করে নিচ্ছিল, কারণ পরপর লোক আসছিল, যেহেতু মানে এরপর রাত হয়ে যাবে, তারপর সবাই বাড়িও ফিরবে, সেই জন্য। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম সব বন্ধুরা এসেছে, সবাই যে যার মতন দেখা করছে। তো আমি ওই জায়গাটা খানিকক্ষণ একাই ছিলাম, তাই ভাবলাম এই সুযোগে একটু ভিডিও করে নিই। সহেলি যদিও ছিল আমার সাথে অনেকক্ষণ, ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও অনেকক্ষণ ছিল। তো তারপর এখানে আমি ভাবলাম একটু মিষ্টিও খেয়ে নিই, যেহেতু স্টার্টারে মধ্যে এই জিলেপি, এই মিষ্টির অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। আর এদিকে দেখো পানের কি সুন্দর এই জায়গাটা করেছিল, আমার এত ভালো লেগেছিল। যদি আমি পান খাই না, কিন্তু আমার এটা ভীষণ ভালো লেগেছিল। তো এইসবই করছিলাম। আর ওই যে বললাম কি করে যে সন্ধ্যাবেলাটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর এইদিকে যেহেতু গান চলছিল, ওদের বাড়িতেই সব দাদা বৌদিরা সবাই একটুখানি এইভাবে ছবি তুললো, মানে দারুণ। ওই যে আমি বললাম এক কথা, এত মজা করেছি, এত ভালো লেগেছে, সবাই ভীষণ ভালো, সবাই এত ভালো। আর এইদিকে বউকে না নিয়ে এসে নিজেই বলছে আমি একটুখানি এইভাবেই ছবি তুলবো। কিছু বলবি?
কিছু বলবি? মরে গেছে তোর বন্ধু। ছেলে তুই আমার বান্ধব, ওই জন্য কিছু বলতে পারছি না। আমার energy দেখ। ও বাবা সর্বনাশ, আমরা আছি, কিছু বলবি? আর এদিকে রনিও বৌদিদের সাথে একটু ছবি তুললো। আর এইটা দেখো, এটা হচ্ছে কাকু কাকিমা, মানে অর্পণের বাবা মা। এত ভালো মানুষ মানে, আর ভীষণভাবে মানে এত কেয়ারিং দুজনকে, আমার ভীষণ ভালো লেগেছে। তো কাকু কাকিমাকে বললাম একটু পোজ দিয়ে ছবি টবি তোলো, যদি এর আগে ওরা তুলেছে কিন্তু আমি সেটা মিস করে গেছি। তারপরে এদিকে অনেকটা রাত হয়ে গেছিলো, তারপর সব আমরা খেতে বসে গেলাম। আর আমি, রনি, অর্পণ আর বিউটি আমরা সব এক জায়গায় খেতে বসেছিলাম। তো আমরা 4 জন একটা টেবিলেই বসেছিলাম। তো খাবার দাবার এক কথা দারুণ ছিল। আর অর্পণকে দেখে বুঝতে পারছে বেচারা সত্যি ভীষণ টায়ার্ড, আর কথা বলতে পারছে না, ভেবেছে ছবি তোলা হচ্ছে বলে, মানে ও ভেবেছে ছবি তোলা হচ্ছে। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে পুরো বিয়ে বাড়িটা ভীষণভাবে মজা করলাম, তার সাথে খাওয়া দাওয়া সব মিলিয়ে এক কথায় দারুণ, মানে দারুণ মজা করেছি। বন্ধুর বিয়েতে ঠিক যতটা মজা করা সম্ভব তার থেকেও আমি বলবো বেশি মজা করেছি। আমি যে এত দূর থেকে এসেছি, মানে আমার কোনোভাবে এইটা মনেই হচ্ছে না যে আমি কেন আসলাম, আসলে এতটাই মজা করেছি সব মিলিয়ে। তো দেখতে দেখতে বিয়েটাও কেটে গেল। আর কাকু রাত্রেবেলা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। মানে সত্যি কথা, এটা আমার এত ভালো লেগেছে। কাকু নিজে দায়িত্ব করে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। এটা আসলে সবাই করে না, এটাই খুব ভালো লেগেছে। জাস্ট বিয়ে বাড়ি থেকে আসলাম, এখন অনেকটা রাত হয়ে গেছে। আর দেখো মেকআপটা এত সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া করেছি, এত কিছু হয়েছে, তাও দেখো মেকআপের কিচ্ছু হয়নি, পুরো ইনট্যাক্ট মেকআপটা রয়ে গেছে। মেকআপটা ভীষণ সুন্দর করেছিল। বিয়ের দিন মেকআপটা ভালো হয়েছিল, কিন্তু আজকের রিসেপশনের মেকআপটা মানে খুব সুন্দর হয়েছে, প্রত্যেকে বলেছে দারুণও মেকআপ করেছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে ওকে বুক করতে পারো। আর আমি তো আগেই বলেছি, ওর নাম্বার সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। তো যাই হোক, এখন বিয়ে বাড়ি থেকে আসলাম। আর কাকু, স্পেশালি কাকু মানে অর্পণের বাবা, পুরো দায়িত্ব নিয়ে আমাকে এত রাত্রে বলেছে তোকে একা ছাড়বো না, তোকে আমি বাড়িতে পৌঁছে দেবো। মানে এত ভালো লাগলো জিনিসটা, ভীষণ ভালো। মানে ওরা এত ফ্রেন্ডলি, মানে সেটা ফিলই হতে দেয়নি, ভীষণ মানে এত রেসপন্সিবল। তো যাই হোক, বন্ধুর বিয়ে শেষ, ফাটিয়ে মজা করলাম। কালকে আমার উত্তরপাড়ায় চলে যেতে হবে, পরশুদিন আমাকে অফিস যেতে হবে। রাতে দেখো কুকুরগুলো চিৎকার করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমার কোন সাজটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, আজকের সাজটা না যে বিয়ের দিনের সাজটা। বিয়ের দিনের সাজটা ভালো হয়েছিল, তবে আজকেরটা একদম এক্সক্লুসিভ হয়েছে। তো আজকে টাটা, তোমরা জানিও তোমাদের পুরো বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো। চলো সবাই খুব ভালো থেকো, টাটা। ভেবেছিলাম যে আর ভিডিওটা করবো না, যদি ভিডিওটা এন্ড করে দিয়েছি, কিন্তু এই দেখো এখন রাত্রি প্রায় 2টো বাজে। সুমিদি এসছে, সুমিদিকে দেখা যাচ্ছে না, সুমিদি লুকোচুরি করছে। সুমিদিকে বললাম সুমিদি একটু খোপাটা খুলে দেবে, বলতেও হয়নি, সুমিদি এমনি খুলে দিচ্ছে। এই যে লুকোচুরি করছে, কিছুতেই মুখটা দেখাবে না। তাই ভাবলাম এই ছোট্ট ছোট মোমেন্টগুলো একটু ক্যামেরা বন্দি করি। তো আমার শাড়ি দেখো, শাড়িটা ভালো করে ভাঁজ টাজ করে দিল, আমার সাথে করে মিলে রাখলাম। আর সুমিদি এখন এটা খুলতে সাহায্য করছে, তাও মুখ দেখানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এনিওয়ে চলো, আর কথা বলবো না।